অজু ভঙ্গের কারণের মধ্যে বিশেষ করে যদি কারো পেশাব পায়খানার দাগ দিয়ে কিছু বের হয়েছে, সে পেশাব করুক অথবা পায়খানা করুক অথবা বায়ু নিঃসরণ হোক, এর কারণে অজু নষ্ট হয়েছে। অথবা এমন ভাবে ঘুমিয়ে গেছে যে ঘুমের কারণে মসজিদে এসে আমরা অনেক সময় খুতবার সময় সালাতের আগে বসে বসে জীবনী আসে, এইটাতে অজু ভাঙবে। তবে আপনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন অথবা বসে বসে এমন ঘুমাচ্ছেন মুখ দিয়ে লালা পড়ে, অথবা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন, তাহলে আপনাকে আবার অজু করতে হবে। কিন্তু আপনি বসে আছেন, হয়তো জীবনী এসেছে, তাহলে অজু ভঙ্গ হবে। কারণ আপনার যখন হেলান দিয়ে ঘুমাবে অথবা আপনি যখন বসে বসে ঘুমিয়ে যাবেন, তখন আপনার সেই পায়খানার দ্বারটা ফাঁকা হয়ে যাবে, আপনার অজু নষ্ট হয়েছে। আর কি করতে হবে? যদি কোনো ব্যক্তি উটের গোশত খায়, এক্ষেত্রেও তার অজু ভেঙেছে। এছাড়া আমাদের দেশে অনেকে মনে করে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যায়, অথবা কেউ বমি করলে অজু ভেঙে যায়, অথবা কেটে গেলে অজু ভঙ্গ হয়ে যায়। না, আপনার যদি কেটেও যায়, রক্ত বের হয়, এতে অজু ভঙ্গ হবে। যদি আপনার বমিও হয়, এতে অজু ভেঙে যাবেন। যদি ইচ্ছাকৃত কেউ বমি করে, সেটা বের হবে। এমনিতে অনিচ্ছাকৃত শর্তে বমি হয়ে গেছে, কেটে গেছে, এতে অজু ভঙ্গ হবে। তাহলে অজু ভঙ্গের মৌলিক কারণ হচ্ছে পেশাব পায়খানা দাগ দিয়ে কিছু বের হলে, ঘোড়ার উটের গোশত খেলে, অথবা হেলান দিয়ে ঘুমালে, অথবা এমন ঘুমিয়েছে যাতে তার সেন্স নাই, অথবা ঘুমিয়ে সে স্বপ্ন দেখে বা এই জাতীয় হচ্ছে, তাহলে তার কি হবে? অজু করতে হবে।